হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ হচ্ছে 8ই মার্চ শুক্রবার। আজ হচ্ছে মহাশিবরাত্রি। এখনো শিবরাত্রি পড়েনি। তোমার রাত্রি 8টা থেকে শিবরাত্রি পড়ছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে শিবরাত্রি স্পেশাল ব্লগ হবে আমাদের বাড়ির শিবরাত্রি পুজো, বাড়ির শিব দুর্গা পুজো বলতেই পারো। কারণ হচ্ছে আমাদের ব্রাহ্মণ পাড়ার প্রত্যেকটা ফ্যামিলি থেকে চাঁদা নিয়েই এই মানে চাঁদা কালেকশন করেই পুজোটা করা হয়। বাড়ির পুজোই বলতে পারো একদম একদম। আমার বাড়ির পাশে যে মন্দিরটা, এই মন্দিরে কিন্তু শিব দুর্গা পুজো হয়। গত বছর তোমাদের ব্লগ দেখিয়েছি, আবার এবছরও শিব দুর্গা পুজোর ব্লগ তোমার সাথে শেয়ার করবো। তোমরা গাইজ একদম স্কিপ করে দেখবে না, সবাই কন্টিনিউ দেখবে, ঠিক আছে? তো গাইজ চলো, বেশি একদম কথা বাড়াবো না, আর দারুণ মজা করবো, ঠিক আছে? অনেক কিছু করব, ঠিক আছে? মন্দির সাজাটা হবে, যে কাগজ কাটা হবে, এসব অনেক কিছু আছে। সবাই অনেকে এসে গেছে, করছে। তারপরে ঠাকুরের ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমরা শুধু ব্লগটা স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তো গাইস চলো, চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো গাইস চলো শুরু করি আজকের শিব দুর্গা পুজোর স্পেশাল ব্লগ। তো চলো, লেটস গো। আমিও বাইরে চলে এসেছি, এইদিকে বক্স বাজছে আর দেখি মন্দিরে কে কী কাজ করছে, কতজন এসছে একটু দেখি, তোমাদেরকে দেখাই। সৌমি এসছে, মিঠি এসছে, ওরা দুজনও কাজ করছে, দেখতেই পাচ্ছ। এ হচ্ছে কালারিং পেপার, কাগজ মানে পেপার, কালারিং পেপার। এগুলোকে কাটিং করা হয়েছে, কাটিং করে এটা হচ্ছে আঠা, বাড়িতে আঠা তৈরি করা হয়েছে। এগুলোকে কাটার পর ওরা সৌমি আর মিঠি বানাচ্ছে হচ্ছে কাগজকে কেটে রিং বানাচ্ছে, রিংগুলো মন্দিরের ডিজাইন করা হবে। আর এদিকে ঘন্ট আর অ্যান্টিক কালারিং কাগজগুলোকে ত্রিভুজ আকৃতি বানানো, মানে ত্রিকোণ আকৃতি করে আমাদের অর্ঘ্য ভাইকে দিচ্ছে। অর্ঘ্য ভাই হচ্ছে এখন আমাদের, তারপর ওগুলোকে আঠা দিয়ে সুতোর সাথে জুড়ে দিচ্ছে। ওই আঠা দিয়ে সুতোর সাথে জুড়ে দিচ্ছে, সুতোয় যে কাজটা অর্ঘ্য ভাই করছে ওটা বাইরে টাঙানো হবে। আর তোমাদেরকে এখন ঠাকুরের মুখ দর্শন করাবো না, এখন তোমরা ঠাকুরের বাবা ভোলানাথ মহেশ্বর এবং মা দুর্গার চরণ তোমরা দর্শন করো। তোমাদের গত বছর তোমরা দেখিয়েছিলাম আমাদের এখানে শিব দুর্গার মূর্তি পুজো হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভাই এখানে কাজ করছে, ঘন্ট কাজ করছে, অ্যান্টিক কাজ করছে, সৌম্য আছে, যে যার দায়িত্ব সে তার পালন করছে। এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে তার দায়িত্ব পালন করছে। তো গাইস চলো, দেখতে পাচ্ছ ভাই এখানে আঠা দিয়ে জুটছে। এই যে সুতোর সাথে যেটা করছে, এইটা হচ্ছে বাইরে টাঙানো হবে, ঠিক আছে, মাঠটায়। আর আমি যাচ্ছি এখন বইদের বাড়িতে, আমারও কাজ আছে। আমি কাজ করব হচ্ছে আমার ভিডিও করা কাজ, তারপরে বিভিন্ন ধরনের কাজ, অনেক কিছু কাজ বাকি আছে। এই যে ঠাকুর বাসনগুলো আমাকে এখন মাজতে হবে। আমি ঠাকুর বাসনগুলোকে নিয়ে সরে যাব ছাদে গিয়ে ঠাকুর বাসনগুলোকে মাজবো। চলো ঠাকুর বাসনগুলো মেজে নিই, মাজার সময় ভিডিও করতে পারবো না গাইস, ঠিক আছে? এক হাতে মাজতে হবে, এক হাতে ভিডিও করবো, কিছু বুঝতে পারবো না। তাই একদম আমার বাসন মাজা হয়ে গেছে, দেখতে সব বাসনগুলো মেজে ধুয়ে মিলে দিয়েছি। এবার চলো স্নান করবে এবার, ঠিক আছে? অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান করবো। তো চলো নিচে যাই, স্নান টান করে আবার আসছি, ঠিক আছে? এবার ভোগ রান্না করতে হবে। তো গাইস, স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হয়ে যাচ্ছে তোমার দুপুর 2:30। এবার খাওয়া দাওয়ার পর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? তো এবার যাব হচ্ছে ভোগ রান্নার সাহায্য করতে বউকে, ঠিক আছে? যেহেতু লুচি হবে, সুজি হবে, 5 রকম ভাজা হবে, নাড়ু হবে, অনেকটা টাইম লাগবে। চলো এখন থেকে ভোগ সব রেডি করতে হবে। তো গাইস চলো, একদম যেখানে ভোগ রান্না হবে সেখানে বউয়েদের বাড়িতে চলে যাই। তো চলো। এসছি বউদের বাড়ি, বউ এসে দেখি না বউ এখন ময়দাটা ঠিক করছে। আমি বললাম আমাকে দাও, আমি মেখে দিচ্ছি। প্রথমে নুন দিয়ে আর তেল দিয়ে ময়ানটা দিয়ে দিচ্ছে, এবার আমি এটা জল দিয়ে একটু মেখে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আর এদিকে বউ দেখো আলু আর আনাজ নিয়ে বসে পড়েছে, এগুলো আমি ময়দাটা মাখবো, বউ আনাজগুলো কেটে নেবে, ভোগের জন্য যে আনাজগুলো লাগবে সেগুলো কেটে নেবে। তো গ্যাস চলো কাজকর্মগুলো করি এবার বসে বসে। চলো এবার ময়দাটা আমি মাখতে তো হবে, বলো না? চলো ময়দাটা মাখি। এই দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে। আর এদিকে বউ বেগুন কাটছে, এই দেখো ভোগের জন্য বেগুন ভাজা হচ্ছে, পটল ভাজা হবে, আলু ভাজা হবে, 3 রকম ভাজা। লুচি হবে, সুজি হবে, আর একটা কী হবে, যা হবে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো আমি একটু বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার আসছি, ঠিক আছে? চলো মা ডাকছে, একটু যাই বাড়ি। তো গাইস চলে এসেছি বউদের বাড়ি। আর এখানে বউ একদম প্রথমে হচ্ছে নাড়ু, ভোগের যেটা মেন উপকরণ হচ্ছে সেটা নাড়ু। দেখো দাদু আর কাকিমামের নারকেলটা কুড়ে নিয়ে সব রেডি করে দিয়েছে একদম। এটা এবার নারকেলটা বেশ করা হবে, এবার চিট করা হচ্ছে নারকেলটা। তারপরে এটা হয়ে গেলে নাড়ুটা পাকানো হবে, ঠিক আছে? প্রথমেই চলছে নাড়ু, তারপরে আস্তে আস্তে এখানে সব কিছু হবে। এখানে দেখো আলু, পটল, বেগুন সব করা আছে, তেল। তারপরে এখানে আছে হচ্ছে তোমরা দেখলে ময়দা মাখিয়ে রেখে গেছিলাম তখন,
বলতে পারছি না। এই দেখো সব লেচি বেচি সব কাটা আছে, শুধু জাস্ট বেলা হবে, ছাঁকা হবে, নাড়ুটা হয়ে যাক, তারপর একে একে সবকিছু হবে। তোমরা গাইস ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। গাইস দেখতেই পাচ্ছ সৌমি এখন একদম এক মন দিয়ে ঠাকুর দালান পরিষ্কার করছে। তোমাদের একটা কথা, তোমাদেরকে এখন ঠাকুরের মুখ দেখাবো না, কি ডেকোরেশন হয়েছে তোমাদের একটু পরে দেখাবো। এই সবে ডেকোরেশন জাস্ট কমপ্লিট হলো, ঠিক আছে। এইগুলো সব টাঙানো হবে একটু পরেই, ঠিক আছে। এখন এই মাত্র জাস্ট রেডি হয়েছে, এদিকে সৌমি ঠাকুর দালান মুছছে, আর ওদিকে যে ভোগের কাজ চলছে। তো গাইস চলো, ওদিকে তোমার নারকেলের চিটটা করা গেছে, নাড়ুগুলো পাকাবো। তো গাইস চলো। আর এদিকে এরা দেখো না, ছান্না করছে, একজন ওই করছে। তো গাইস চলো। গাইস নারকেলের চিটটা যে রেডি হচ্ছিল, নারকেলের চিটটা রেডি হয়ে গেছে। এবার এটাকে পাকানো হবে, নাড়ু করা হবে। অসাধারণ কিন্তু কালারটা লাগছে, দেখতেই পাচ্ছ, জাস্ট এই মাত্র হলো। এবার নাড়ুটা পাকানো হবে, নাড়ুটা পাকিয়ে নি, তারপর আবার তোমাকে দেখাবো কি সুন্দর নাড়ু হবে, দেখবে শুধু তোমরা, ঠিক আছে। চলো নাড়ুটা পাকিয়ে নি। এই দেখো গাইস নাড়ু পাকানো চলছে, এই দেখো, এটাকে আবার গোল হবে, ঠিক আছে। তো গাইস চলো নাড়ুগুলো তাড়াতাড়ি করে পাকিয়ে নি, তারপর লাস্টে তোমাদের হয়ে গেলে দেখাবো, ঠিক আছে, চলো। তো গাইস এখন যাচ্ছে দুপুর 3:25, ঠিক আছে। আমার নাড়ু পাকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো নাড়ুগুলো কিন্তু অসাধারণ পাকানোটা জাস্ট হয়েছে, দেখো জাস্ট। এবার দেখাই কে কে নাড়ু পাকিয়েছে। এক নম্বর হচ্ছে সৌমি, তার সাথে মিঠি, আমি আর বউ। চলো এবার আরো অনেক কিছু কাজ ফাজ আছে, সেগুলো করতে হবে, চলো। তো গাইস চলে এসেছি লেচি আর বেলুন চাকি নিয়ে। তো গাইস চলো এবার লুচি বেলা হবে, তারপর ছাঁকা হবে। চলো এবার লুচিগুলো বেলে নিই, তারপর আবার ছাঁকবার সময় দেখাবো, ঠিক আছে, চলো। ঝ্যাটা ঝ্যাট মানে কাজ কম কাজ বেশি করতে হবে, মানে কথা কম কাজ বেশি করতে হবে, চলো। দেখো এই লেচিগুলো মানে এই লুচিগুলো আমি বেলেছি, মানে লেচিগুলো বেলেছি, আর ওদিকে বউ হচ্ছে লুচি ভাজছে, আর এদিকে বেলা চলছে। আর মিঠি রানী পার্সেল দিচ্ছে, মানে আমার বেলা লেচিগুলোকে ওদিকে পাঠাচ্ছে, ওদিকে ছাঁকা চলছে। যাও মিঠে দিয়েছো, দেখতেই পাচ্ছ। যাও আবার চুবড়িটা আনবে, ঠিক আছে, ঠিক আছে, চলো। আর বেশি নেই, আর অল্প কটা আছে, তো চলো তাড়াতাড়ি বেলে নি। ওদিকে ছাঁকা একদম জোর কদমে ছাঁকার কাজ চলছে, এদিকে একদম জোর কদমে বেলছি, ঠিক আছে। আর সৌমি কিন্তু মানে বাথরুমে বাসন মাজছে, ঠিক আছে, যে নাড়ুগুলো হলো কড়া টড়াগুলো মাজছে, এই হচ্ছে ব্যাপার। সবাই কাজে মগ্ন, এত কাজের লোক থাকলে আর কি করা যাবে তুমি বলো তো। গাইস আমার লুচি বেলা কমপ্লিট, আর এদিকে দেখো গাইস লুচিগুলো জাস্ট ফুলছে, দেখো একদম। আর কে বেলেছে আর কে ছাঁকছে সেটা দেখতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। দেখা একদম ফুলকো লুচি, একদম ফুলকো লুচি অলরেডি। আর 4-5টার মতো আছে, ভাজলে লুচি ভাজা কমপ্লিট হবে, তারপর শুরু হবে ভাজা ভুজি। দেখো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু। এদিকে অলরেডি লুচি হয়ে গেছে, এগুলো সব ভোগের লুচি, সব ভোগের রান্না হচ্ছে। তো আর দেখি সৌমি এদিকে কি করছে তোমাদের একটু দেখাই, চলো। সৌমি এদিকে হচ্ছে বাসন মাজছে, দেখতেই পাচ্ছ। সবাই যে যার একটা করে কাজ করছে, এই দেখো দেখতেই পাচ্ছ। সৌমি এখন বাসন মাজছে, একটার পর একটা ওর জন্য বাসন কলতলায় চলে আসছে, আর ও মেজে মেজে পেরেশান হয়ে যাচ্ছে। এই হচ্ছে কাজকর্ম সব চলছে, একদম সবাই জোর কদমে কাজ করতো। গাইস লুচি ভাজার পরে কিন্তু আলু ভাজা, দেখো আলু ভাজা অর্ধেকটা ভাজা হয়েছে, আর এখনো ওদিকটায় অর্ধেকটা আছে, ঠিক আছে। তারপর পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, এরপর আস্তে আস্তে এবার ভাজাভুজির কাজ হচ্ছে। দেখবে লুচি ভাজার কাজ হয়ে গেছে, নাড়ু পাকানো ডান। এবার আলু ভাজা অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা হচ্ছে এখন, আবার দেয়া হচ্ছে আলু, দেখতেই পাচ্ছ। তো গাইস এখন আলু ভাজার পর চলছে বেগুন ভাজা এবং পটল ভাজা, একদম জোর কদমে ভাজাভুজি চলছে। এবার আমি একটু গান শুনবো, ঠিক আছে, এদিকে ভাজাভুজি হোক, ঠিক আছে, আর এবার গান শোনা হবে একটু, চলো। তো গাইস ভাজাভুজি কমপ্লিট, এবার রান্না হচ্ছে সুজি। দেখো এবার সুজি একটা জিনিস ভালো লাগে, যখন সুজি যখন ফুটবে, তখন ভুটভাট করে যখন আওয়াজটা হয়, সেটাই খুব ভালো লাগে, ওটাই দেখতে হেভি লাগে। রান্না হচ্ছে সুজি, মানে ভোগ মোটামুটি শেষের দিকে। আর এদিকে দেখো ফলগুলো ধোয়া হয়ে গেছে, ঠিক আছে, ফল ধোয়া হয়ে গেছে, ফলগুলো এবার কাটা হবে। তো চলো ওদিকে সুজি রান্না হোক, আর এদিকে আমি ফলগুলো কেটে ফেলি ঝাট করে, চলো। ভোগ রান্না কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাগুলো, দেখো বাচ্চাগুলোর তো পুজো, বাচ্চাগুলোই মজা করছে, এদিকে গান চলছে। এবার তোমাদেরকে দর্শন করাই বাবা ভোলানাথ মহেশ্বর এবং মা দুর্গাকে। দেখো দু চোখ ভরে তোমরা দর্শন করো, অপূর্ব সুন্দর দাস লাগছে মূর্তিটা, অপূর্ব সুন্দর লাগছে।
তোমরা দু চোখ ভরে জাস্ট দর্শন করো ভোলানাথ মহেশ্বর এবং মা দুর্গাকে। এইটা হচ্ছে শিব দুর্গা মূর্তি। তো চলো গাইস, তোমরা একটা ঝ্যাকানাকা সিনেমাটিক শট এনজয় করো। তো চলো। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুর্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুর্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুর্গা সন্ধ্যা 7টা বেজে গেছে। প্রতিদিনের মতো আমরাও বসে পড়েছি যে হরিনাম করতে। তো গাইস, তোমাদেরকে হরিনামের গানটা আমরা শোনাতে পারবো না, ঠিক আছে? আমি যেহেতু গান করতে করতে আর ভিডিও করতে পারছি না যেহেতু, চলো হরিনামটা শেষ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমাদের হরিনাম শেষ। আমি চলে যাবো এবার অন্য জায়গায় পুজো করতে, ঠিক আছে? তো গাইস চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আমার যেহেতু 8:30 বেজে গেছে, যেহেতু শিবদুর্গা মানে শিবরাত্রি পড়েও গেছে, তো চলো আমি পুজো করতে বেরিয়ে যাই। তো গাইস চলো, একদম যেখানে পুজো করতে যাব সেখানে তোমাদের দেখাচ্ছি গিয়ে, ঠিক আছে কী হচ্ছে। চলো। আরে আমারে কিনিয়ালো মুখে বলো